আহমেদাবাদের এই দুর্ঘটনার মতোই ভারতে বারবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস 812 এবং এয়ার ইন্ডিয়া ফ্লাইট 855 এবং সৌদিয়া ফ্লাইট 763 এর দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। ভারতের এমন ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ঋতু সাহা। 2010 সালের 22 মে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 812 দুবাই থেকে আসা বোয়িং 737 যাত্রীবাহী বিমানটি ম্যাঙ্গালোরে অবতরণের অপেক্ষায় ছিল। তবে এর আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। শেকড় থেকে শিখরে ভেঙে পড়ে গোটা বিমানটি। দুর্ঘটনা আজ করতে পেরে ফার্স্ট অফিসার গো অ্যারাউন্ড কল দিয়েছিলেন। এই কলে ল্যান্ডিং অ্যাবর্ট করে অর্থাৎ অবতরণ না করে এয়ারপোর্টের চারপাশে ঘুরপাক খেতে হয়, তারপর ফের অবতরণের প্রস্তুতি নিতে হয়। তবে সেদিন ফার্স্ট অফিসারের কথায় কান দেননি ক্যাপ্টেন। অস্থিরভাবে অবতরণের চেষ্টা করেন। এতে বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায়, পাহাড়ের ঢালে বেয়ে গড়িয়ে পড়ে এবং ভয়াবহ আগুনে পুড়ে যায়। বিমানে থাকা 166 জন যাত্রী এবং 158 জন কর্মী নিহত হন। প্রাণে বাঁচেন মাত্র 8 জন। দ্বিতীয় বড় বিমান দুর্ঘটনাটি ঘটে 1978 সালের 1 জানুয়ারি। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 855 মুম্বাই থেকে দুবাই যাচ্ছিল। বোয়িং 747 বিমানটি টেক অফ করার 2 মিনিটেরও কম সময়ের মধ্যে বান্দ্রা উপকূল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আরব সাগরে ভেঙে পড়ে। বিমানে থাকা 213 জন যাত্রী এবং ক্রু নিহত হন। দুর্ঘটনা তদন্তে দেখা যায় বিমানের একটি যন্ত্র কাজ না করায় ক্যাপ্টেন দিশেহারা হয়ে পড়েছিলেন। এতে বিমানের নিয়ন্ত্রণ হারান তিনি। তৃতীয় বড় দুর্ঘটনাটি ঘটে 1996 সালের 12 নভেম্বর। ভারতের দিল্লি থেকে সৌদি আরব যাচ্ছিল বোয়িং 747 এয়ারক্রাফটের সৌদি ফ্লাইট 763। অন্যদিকে কাজাখস্তানের চিমকেন্ট থেকে দিল্লি ফিরছিল কাজাখস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 1907। দিল্লির প্রায় 100 কিলোমিটার পশ্চিমে হরিয়ানার চরখি দাদ্রি শহরের উপরে 2 ফ্লাইটের সংঘর্ষ হয়। 2 ঘটনায় উভয় বিমানের 349 জন যাত্রী নিহত হন। এটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক মিডিয়ার বা মধ্য আকাশ সংঘর্ষ বলে মনে করা হয়। এ যাবৎ ভারতে ঘটা সবচেয়ে বড় ভয়াবহ বিমান দুর্ঘটনা ছিল এটি। তদন্তের পর জানা যায় এদিন কাজাকের বিমান সঠিক উচ্চতা বজায় রাখতে পারেনি। তাদের ব্যর্থতার কারণেই এই সংঘর্ষ হয়। ঋতু সাহা, 71।